রীতিমতো ভারতকে বাইপাস করে মিয়ানমার বাংলাদেশের সাথে দক্ষিণ পশ্চিমের রাজ্য ইউনানের কুনমিং পর্যন্ত করিডোরের প্রস্তাব করেছে বেইজিং। সরল দৃষ্টিতে এই করিডোর করলে ভারত মহাসাগরে ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ করবে চীন। মালাক্কা প্রণালী এড়িয়ে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর হয়ে চট্টগ্রাম থেকে খরচ ও সময় বাঁচিয়ে পণ্য আনা করতে পারবে মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়া থেকে। কিন্তু আরো গভীরে রয়েছে চীনের ভূ রাজনৈতিক এবং সামরিক লক্ষ্য। এর আগে কলকাতা, চট্টগ্রাম, মিয়ানমার ও কুনমিং পর্যন্ত বিসিআইএম করিডোর নামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কুখ্যাত স্টিল ওয়েল রোড চালু করতে চেয়েছিল চীন, কিন্তু ভারতের সেনাবাহিনী সেই কৌশল বুঝতে পেরে সেখান থেকে সরে আসে। তারপর মিয়ানমার ও বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা সাজায় চীন, কিন্তু ভারতের আপত্তিতে আওয়ামী লীগ সরকারও চূড়ান্ত সিদ্ধান্তে যায়নি। কারণ বাংলাদেশ অর্থনৈতিক উন্নতির জন্য এই করিডোরকে ইতিবাচকভাবে দেখলেও ভারত কিন্তু দক্ষিণ এশিয়ায় নিজেদের একচেটিয়া প্রভাব খর্ব হওয়ার আশঙ্কা করে। বর্তমানে বিএনপি সরকার প্রধান তারেক রহমানকে প্রস্তাব দিয়েছে চীন। চলুন দেখা যাক ভারত এবং পশ্চিমাদের উপেক্ষা করে এই সরকার কিভাবে সিদ্ধান্ত নেয়। কলকাতা কুনমিং করিডোরের আলোচনা শুরু হয়েছিল 1997 সালে। এরপর 2013 সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর চীন সফরে ঠিক হয় কলকাতা, চট্টগ্রাম, মান্ডালা হয়ে চীনের কুনমিং পর্যন্ত করিডোর হবে। আলোচনা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার স্টিল ওয়েল রোড আবার চালু করার। 769 কিলোমিটার দীর্ঘ এই পাহাড়ি স্টিল রোড আসামের লিডো শহর থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত তৈরি হয়েছিল যুদ্ধের সুবিধার জন্য, জাপানি বাহিনীর বিরুদ্ধে মিত্র বাহিনীর রসদ এবং অস্ত্র সরবরাহের বিকল্প পথ হিসেবে। স্টিল ওয়েল রুটটি তৈরিতে অমানবিক পরিশ্রম এবং প্রাণহানি হয় সেটি কুখ্যাত রূপ পায়। ভারতের সেনাবাহিনী অনেক কর্মকর্তা মনে করেন স্টিল ওয়েল রুট চালু হলে ভূ রাজনৈতিক এবং সামরিক সুবিধা পাবে চীন, সেই সাথে পূর্ব ভারতের আঞ্চলিক বাজার দখলে নেবে। সেই লক্ষ্যেই চীন ইউনান প্রদেশে ব্যাপক শিল্প কাঠামো গড়ে তুলেছে। ইউনানের সঙ্গে বার্মা, থাইল্যান্ড, লাওস এবং ভিয়েতনামের 4007 কিলোমিটার সীমান্ত রয়েছে। ইউনান থেকে মিয়ানমার দিয়ে বাংলাদেশের সঙ্গেও চীনের সরাসরি যোগাযোগ হবে। চীন এসব দেশের সঙ্গে মহাসড়ক, রেল সংযোগ, জল পরিবহন ব্যবস্থা গড়ে তুলছে। কুনমিংয়ে নতুন বিমানবন্দরও বানানো হয়েছে। চীন ঘোষণা করেছে ইউনানকে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার বানাবে। তাই আরাকানে চকপিউ দ্বীপে গভীর সমুদ্র বন্দর বানিয়েছে চীন। এই সমুদ্র বন্দর দিয়ে বঙ্গোপসাগর থেকে ভারত মহাসাগরকে চেক দিতে সুবিধা হবে চীনের। ঠিক এই কারণে হয়তো রাখাইনের দক্ষিণ পশ্চিমে সেন্ট মার্টিনে ঘাঁটি করতে চায় যুক্তরাষ্ট্র। কারণ ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে এই করিডোরের মাধ্যমেই চীন ভারতকে তার চারপাশ থেকে ঘিরে ফেলার স্ট্রিং অফ পালস নীতি অনুসরণ করছে। চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর এলাকায় লগ্নি করতে চলেছে চীন। ইউনান থেকে আরাকান অথবা রাখাইন পর্যন্ত মহাসড়ক, জল পরিবহন ব্যবস্থা এবং পাইপলাইন গড়ে তোলা হচ্ছে। ফলে পশ্চিম এশিয়া থেকে তেল গ্যাস এই পাইপলাইনের মাধ্যমে ইউনানে অতি সহজে নিতে পারবে চীন। ব্যাপক পরিমাণ তেল এবং গ্যাস মালাক্কা প্রণালী দিয়ে পূর্ব চীনের উপকূলে নেওয়ার যে সমস্যা, সেখান থেকে চীন রক্ষা পাবে, বেঁচে যাবে অনেক সময় এবং খরচ, এড়াতে পারবে ভারতের আধিপত্যের ঝামেলা। তাই ভারতের লুক ইস্ট পররাষ্ট্রনীতি থাকলেও চীনের সঙ্গে সরাসরি মহাসড়ক যোগাযোগে দিল্লির আপত্তি রয়েছে। তাই চীনের নেতৃত্বে বেল্ট রোড ইনিশিয়েটিভ বিতর্কিত অঞ্চল কাশ্মীর দিয়ে যাওয়ায় সার্বভৌমত্বের প্রশ্নে সেখান থেকে 2017 সালে বেরিয়ে আসে ভারত। আর কলকাতা টু কুনমিং করিডোরটিকেও বেল্ট রোড ইনিশিয়েটিভের অংশ মনে করে সেখান থেকেও পিছিয়ে আসে দিল্লি। এখন দেখা যাবে চীনের প্রস্তাবে তারেক রহমান সরকার কি করে। ভারত ও পশ্চিমাদের পাশ কেটে চীনকে করিডোর দিবে? চীনকে করিডোর দিলেও নিজেদের স্বার্থকে রক্ষা করবে, নাকি ভারতকে শেখ হাসিনা যেমন করিডোর দিয়ে জনগণের বিরাগ ভাজন হয়েছিলেন সেরকমটাই হবে? অন্যদিকে মিয়ানমার সরকারের সঙ্গে করিডোর সমঝোতায় রোহিঙ্গা প্রত্যাবাসনের সমাধান খুঁজতে হবে। একই সঙ্গে আরাকানের সশস্ত্র গোষ্ঠীগুলো বিষয়টি কিভাবে নেবে সেটিও বিবেচনায় নিতে হবে। এমন কিছু করা যাবে না যাতে রোহিঙ্গা সংকট দীর্ঘস্থায়ী হয়ে জাতির বৃহত্তর স্বার্থ ক্ষুণ্ণ হয়। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, ভূরাজনীতি, অর্থনীতি ও কূটনীতির খবরের বিশ্লেষণ নিয়ে এপি নিউজ আছে আপনার সাথে। আপনি থাকুন এপি নিউজের সাথে।